রাত নামলেই ভয় নামে এই গ্রামে। অন্ধকার ঘনিয়ে এলে কুকুরের ঘেউ ঘেউ শব্দে বুক কেঁপে ওঠে বাসিন্দাদের। কারো চোখে ঘুম নেই, কেউ পাহারায় জেগে থাকে সারা রাত। গোটা মহল্লার বাসিন্দারা ঘুমালেই উধাও হয়ে যাচ্ছে গোয়ালের গরু, ঘরের গচ্ছিত টাকা পয়সা, এমনকি বাড়ির মূল্যবান জিনিসপত্র। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালিপাড়া ও চাঁদপুর গ্রামে এখন একটাই আলোচনা, চুরি আর মাদকাসক্তের তাণ্ডব। আমরা সমাজটা সুরের লাগি কোনো রাত্রে ঘুমানিও শান্তি নাই, কোনোটা শান্তি নেই। লাইট হইলে মনে পাহারা দিয়ে তাহলে লাগে, অঘুমা তাহলে লাগে। শরীরের অবস্থা অঘুমা থেকে শরীরের অবস্থা খারাপ, খালি সুরের লাগে। এই যে তারা চুরি হইতেছে কতক বছর ধরে, কতক জনের মাল ফাইও লাইতেছে আর কতক জনের একজন পানা। যারা নিরহ তারা মাল ফানা, আর যারা একটু শক্ত তারা ডেবা ঘুরাই দিয়ালা। এই অবস্থা দেখুন কতক বছর ধরে এভাবে চলছে চুরিটা। নেশাকা ইয়াকা যে পয়সা শর্ট পড়ছে চুরি রাইতে করে এরা এভাবে করতেছে সারা বছর ধরে। ব্যাটারি কল এর ঘর, তার ঘর, আমার ঘর, ফোনলার ঘর, এভাবে এরপরে মনে হয় বেঁচে হচ্ছে হেবাগা। হেবাটা যদি বন্ধ হইতো গ্রামের, তাহলে এই গ্রাম শান্তি হইল। সম্প্রতি চান্দালিপাড়া গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের বাড়িতে ঘটে দুর্ধর্ষ চুরি। রাতের আঁধারে তার ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে চোরেরা নিয়ে যায় টাকা পয়সা ও স্বর্ণালংকার। অসহায় জালাল উদ্দিন পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনার পর থেকে এলাকাবাসী আরও আতঙ্কে দিন কাটাচ্ছে। গুরুস্থানের কেশিয়ার আমি, বুঝলেন, আমার কাছে ক্যাশ দিছিল ৮০,০০০ টাকা আর ১ লাখ, সর্বমোট মনে করেন এখানে আমারও টাকা আসছিল কিছু, থাকতে গিয়ে ১,১৯,৫০০ টাকা। আর গেছে বছর আমার মেয়েটা বিয়ে দিছি, এই বিয়ের মাধ্যমে জামাইয়ের পক্ষ থেকে স্বর্ণ দিছে যে আমার মেয়েটা আনছি বাড়ির, মেয়েটারে বাড়িতে আনার পরে দিয়ে স্বর্ণটি খুললিয়া ঘরে রাখছে, ১ ভরি ৫ আনা সর্বমোট স্বর্ণ। আর আমরা আর ওই মেয়েটা মিলাইয়া ১৭ ভরি রূপা। আমি গ্রামও ১-২ দিন ৩ দিন এরকমভাবে ঘুরছি, গ্রামবাসীরা কোনো কিছু আমার দেয় না দেওয়াতে পরে আমি যাই থানায় মামলা দিয়েছি। ডাইরেক্ট মামলা দিতে গিয়া ওই ২জনকে ধরছে পুলিশে, ধরিয়া আছে জেলে, আর একজন এখনো ধরে নেয়। শুধু চুরি নয়, এর পেছনে আছে ভয়াবহ এক কারণ, মাদকাসক্তি। তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ নানা নেশা। মাদকের টাকা জোগাড় করতে কেউ করছে চুরি, কেউ ছিনতাই, কেউ আবার আত্মীয়ের ঘরেও হাত দিচ্ছে। কিছুদিন আগে এই গ্রাম থেকে এক নারী মাদক কারবারিকে মধ্যনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করে। সমাজের যারা পরিবারের প্রধান আছেন তারা সঠিকভাবে সন্তানাদের দেখাশোনা করতে পারতেছে না, তাদেরকে সুশিক্ষা দিতে পারছে না, এবং আমার সমাজে যারা বিভিন্ন সমাজের দায়িত্ব পালন করছেন তারাও সমাজের সঠিক বিচার করতে পারতেছেন না। আর বিশেষ করে এই সমাজে চুরি বা বিভিন্ন রাহাজানি বৃদ্ধি হচ্ছে। এটার পেছনে কারণ হচ্ছে যে আমাদের এই সমাজের অনেক যুবক ছেলেরা বিভিন্ন মতপথ, বিভিন্ন রাস্তায় বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের এই দেশের যুবক ছেলেরা নেশায় জড়িত হয়ে গেছে। চুরি যারা করে এরা মাদকাসক্ত লোক, এরা যখন নেশার টাকা পায় না তখন চুরির জন্য ব্যস্ত হয়ে যায়। বাপ মা বা এলাকা গ্রামবাসী এদেরকে শাসন করে পারতে। এদিকে পুলিশ বলছে তারা নিয়মিত টহল দিচ্ছে, অভিযানে আটকও হচ্ছে অনেকেই। এছাড়া আর কোনো লিখিত অভিযোগ তারা পাচ্ছেন না। আমরা মামলায় দুইটা মামলায় আমরা আসামি অ্যারেস্ট করছি। এছাড়া তো আমরা চুরির কোনো সংবাদই পাই নাই, ঘুরছির মতো কোনো সংবাদই আমাদের কাছে নেই। মুখে মুখে হয়তো কেউ প্রচার করতেছে এমনি ওই দুইটারে পরিপ্রেক্ষিতে ধরে, আসলে তো অন্য কোনো চুরির সংবাদ আমাদের কাছে নাই। চুরি আর মাদকাসক্তের আতঙ্কে অস্থির এক জনপদ চান্দালিপাড়া, চাঁদপুর। তবুও আশা হারায়নি মানুষ। তারা বিশ্বাস করে একদিন নিশ্চয়ই ফিরে আসবে সেই পুরনো নিশ্চিন্ত রাত, যে রাত কাটবে তাদের নিরাপদ এবং শঙ্কাহীন। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।